বন্ধুরা, আজকে আমি দেখুন আমার বাছুরের ঘরে চলে এসেছি। বাছুরগুলো, আমার ছোট বাছুরগুলোকে আমি এই ঘরটায় রেখে দিই। তো দেখুন, ওই যে হাবলু বাবু, এই যে হাবলু বাবু, তোমার মুখটা দেখাও বাবু। এই যে এইটা আমার হাবলু বাবু। আর এই যে টুনটুনিকে দেখতে পাচ্ছেন, এই যে টুনটুনি। আর এটা হচ্ছে আমার গুড়গুড়ি, এই যে গুড়গুড়ি, গুড়গুড়ি মুখটা দেখো, এই যে গুড়গুড়ি। আর এটা হচ্ছে আমার ফুলটুসি। তো যাই হোক, আমাদের এলাকায় প্রচুর পরিমাণে এলএসডি হচ্ছে, অনেক বাছুর মরেও গেছে। সেই জন্য আমার বাছুরকে এলএসডি থেকে কিভাবে আমি দূরে রাখি, মানে প্রিকশন হিসাবে আমরা কি কি করি, সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমি যেগুলো করি তার মধ্যে প্রথমে হচ্ছে এদের যে থাকার এই জায়গাটা আমি কিন্তু খুব পরিষ্কার রাখি। এরা রাত্রেবেলায় খড় টড় ফেলে নোংরা করেছে, প্রত্যেকদিন ঘরটাকে আমি ধোয়াই। আর ফ্যান, এই যে ফ্যান চালিয়ে কিছুটা শুকনো করার চেষ্টা করি, মানে ঘরটাকে শুকনো করার চেষ্টা করি। আর সব থেকে বড় কথা যেটা, এই যে দেখুন আমার চারপাশে ব্লিচিং পাউডার দেওয়া আছে, চুন আর ব্লিচিং নিয়ে চারপাশে আমি ছড়িয়ে দিই। শুধু এই বাছুরের ঘরে নয়, আমার গোয়ালের চারপাশেও আমি চুন আর ব্লিচিংটা ছড়িয়ে রাখি। আর ছড়ানোর ফলে জীবাণু, মানে বিভিন্ন রোগের জীবাণু তো আকাশে বাতাসে ভাসে, কিন্তু এই জীবাণুটা এর সামনে পারে না। সেকেন্ড পয়েন্ট এবং খুব ভাইটাল পয়েন্ট যেটা, আমি প্রতি বছর নভেম্বর মাসে আমি শুধু এদেরকে নয়, আমার বড় গরুকেও গোট পক্সের ভ্যাকসিন করাই। এই যে দেখুন গোট পক্সের ভ্যাকসিন, আমি এই নভেম্বরে এদেরকে গোট পক্সের ভ্যাকসিন করিয়েছি। তখন আমার এলাকায় এলএসডির প্রাদুর্ভাব কিন্তু শুরু হয়নি। আর একটা কথা, যে এলএসডির যদি প্রাদুর্ভাব বন্ধুরা অলরেডি শুরু হয়ে যায়, তাহলে কিন্তু গোট পক্সের ভ্যাকসিন দেওয়া যায় না। কিন্তু আমার বাছুরকে আমার তখন এলাকায় গোট পক্সের মানে এলএসডিটা শুরু হয়নি, সেই জন্য আমি এদেরকে ভ্যাকসিনেশনটা করতে পেরেছিলাম। সেই জন্য এই গোট পক্সের ভ্যাকসিনটা বন্ধুরা কিন্তু অবশ্যই করে করাই আমি। আর আমি আমার বাছুরকে গোট পক্সের ভ্যাকসিনটা প্রতি বছর নভেম্বর মাসে 2 ml করে আমি করাই। তো এটা হচ্ছে যে দেখুন, আমি আগেই আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, গরুকে আমি কিছুটা হোমিওপ্যাথি ট্রিটমেন্টও করি। কারণ হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা অনেকটা সাশ্রয় হয়, মানে টাকার সাশ্রয় হয়। হ্যাঁ, সেই জন্য আমি এই যে হোমিওপ্যাথি ট্রিটমেন্টও কিন্তু এর সঙ্গে সঙ্গে আমি আমার গরুকে করি। এটা প্রিকশন হিসাবে আমি কি করি, মেলাবডিনাম, এই যে দেখুন মেলাবডিনাম, এটা হোমিওপ্যাথি ওষুধ। মেলাবডিনামটা আমি গরুকে খাওয়াই। আমি হচ্ছে মাসে 5 দিন করে পরপর খাইয়ে দিই। আর যেহেতু এখন এলএসডির প্রাদুর্ভাবটা প্রচুর বেড়ে গেছে, এটা কোনো গাইডলাইন নয় বন্ধু, এটা আমার আইডিয়া থেকে আমি সপ্তাহে 3 দিন করে এদেরকে খাওয়াই। 3 দিন পরপরই খাইয়ে দিই। হ্যাঁ, 5 ফোঁটা করে এটা আমি খাইয়ে দিই এদেরকে, এই মেলাবডিনামটা। এটা একটা প্রিকশন হিসাবে কিন্তু ভালো কাজ করে। জানি না, আমার বাছুরা মোটামুটি তো ভালোই আছে। এই যে রিকোভিড দেখতে পাচ্ছেন, রিকোভিড ওদেরকে 5 ml করে আমি খাবারের সঙ্গে দিয়ে দিই। প্রত্যেক খাবারের দিকে ভীষণভাবে নজর রাখতে হবে, যে এরা তো দুধ দেয় না। আমরা বেশিরভাগ খামারিরা কি করি, যে এরা দুধ দেয় না, এদেরকে যাও কিছু একটা মোটামুটি খেয়ে মোটামুটি একটা রাখলেই হলো। কিন্তু না বন্ধু, আমি আমার বাছুরকে যথেষ্ট পরিমাণে মানে খাবারটা দিই। কারণ হচ্ছে এরা তো আমার ভবিষ্যৎ, মানে কি বলবো, আমার গোয়ালের একটা ভবিষ্যৎ। হ্যাঁ, সেই জন্য এদেরকে আমি যতটা সুস্থ রাখতে পারবো, যতটা ভালো রাখতে পারবো, ততটা আমারই প্রফিট। সেই জন্য এদেরকে আমি যথেষ্ট মানে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন জাতীয় খাবার, ভুট্টা, মুগচুনি, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার যেমন সর্ষের খোল, এইগুলো আমি দিই। আর এর সঙ্গে সঙ্গে আমি একটু করে এদেরকে খাবারের সঙ্গে মিনারেল মিক্সচারটাও দিয়ে দিই। আমি মিনারেল মিক্সচার হিসাবে মিনফা গোল্ডটা ইউজ করি। যার যেমন বডি ওয়েট, তাকে সেই মতো আমি একটু মিনারেল মিক্সচারটা দিয়ে দিই। তো বন্ধুরা শুনলেন, আমি এইভাবে আমার বাছুরকে পরিচর্যা করি। তো আমার বাছুরের যাই হোক, ঈশ্বরকে আমি মানে ধন্যবাদ জানাই যে আমার বাছুরের এখনো পর্যন্ত কিছু হয়নি, আমার বাছুর এখনো ভালো আছে। তো আপনাদের কাছে আমার আরও একবার অনুরোধ করলাম যে আমার বাছুরের পরিচর্যায় যদি কোনো আমার ঘাটতি থাকে, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন।